দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি ঘুমন্ত অবস্থা আছি, এমন সময় স্বপ্নে দেখি আল্লাহ পরওয়ারদিগারে আলমের ফেরেশতারা আমলনামার ব্যাপারে, ওজনের ব্যাপারে আলোচনা করেন। আমি আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, মালিক আপনি যে পাল্লা দিয়ে বান্দা বান্দির আমলনামা আমল ওজন করবেন, হে মালিক আরিনি, আপনি ওই আমলনামার ওজনের পাল্লাটা আপনি আমাকে দেখায়া দেন। আল্লাহর নবী দাউদ বলেন, আল্লাহ পাক আমাকে আমলনামা ওজনের পাল্লা দেখাইলেন। কত বড় পাল্লা আমি দেখেছি। আল্লাহর নবী দাউদ বলেন, আমি লক্ষ্য করে দেখি এক একটা পাল্লা 7 আসমান 7 জমিন যত বড়। আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামা ওজন করবেন জি পাল্লা দিয়া। এক একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতে আরো বড়। আল্লাহর নবী বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মালিক এত বড় পাল্লা একজন মানুষ নেকির মাধ্যমে এত বড় বড় বিশাল আকৃতির পাল্লা কেমনে ভরব? আল্লাহ পাক জানায়া দিলেন, এরে দাউদ এত বড় পাল্লা কেমনে ভরবে? আমি আল্লাহ যদি আমার কোনো বান্দা বান্দির উপর রাজি আর খুশি হয়ে যায়, ফাইদা রাদিতু আলা আবদি, আমি যদি আমার কোনো বান্দা বান্দিদের উপর রাজি আর খুশি হয়ে যাই, মালাআতুহু বিতামারাতিন ওয়াহিদা, আমি যখন আমার কোনো বান্দা বান্দির উপর রাজি আর খুশি হয়ে যাব, আমি আল্লাহ আমার ওই বান্দা এবং বান্দি কোনো একটা খুরমা যদি আল্লাহ রাস্তায় দান করে, ওই খুরমা সদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার পুরাটা নেকির পাল্লা ভরে দিব। আল্লাহর ভান্ডারে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ নিসফুল মিজান, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারেন, আল্লাহর নবীজি বলেন তার পুরাটা নেকির পাল্লার অর্ধেক পাল্লা আল্লাহ পাক ভরে দেন। জোরে বলেন। আবার বলছেন আলহামদুলিল্লাহ মিলউহু, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে এই আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক পুরাটা নেকির পাল্লা ভরে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিশাল ময়দান, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান দবদবে সাদাও নয়, আবার পরিপূর্ণ লালও নয়। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আল্লাহর নবী বলেন, লালটি ধরনের সাদা হবে, পুরা সাদাও নয়, পুরা লালও নয়। আল্লাহর নবী বলেন, কাকুরসাতিন নাকি, রুটির মতো, যেভাবে এই রুটির মধ্যে কোনো আলামত থাকে না, চিহ্ন থাকে না, কোনো মানুষের কোনো ঘরের চিহ্ন থাকে না। আল্লাহর নবী বলেন, রুটি যেমন ভাবে লেবেল, কোনো উঁচা নিচা জায়গা নাই, কোনো স্পট নাই। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান এমন হবে কোনো স্পট থাকবে না, কোনো ধরনের বিল্ডিং থাকবে না, ঘর থাকবে না, দোকান থাকবে না, মাকান থাকবে না, বাড়ি থাকবে না, যাত্রী চাউনি থাকবে না, কোনো ভাড়া বিল্ডিং থাকবে না, কোনো মসজিদের নিশানি থাকবে না, মাদ্রাসার নিশানা থাকবে না। লাইসা ফিহা আলামুন লিআহাদ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের কোনো চিহ্ন দুনিয়াতে থাকবে না। এ তো বিশাল ময়দান, সবাই দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহ পরমার্দিগারে আলম
আমার উম্মতের মধ্য থেকে একজনকে বলবেন তুমি দাঁড়াও, সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে যাবে। সবাই এক অবস্থায় আছে, এমন সময় যদি একজন কোনো একজনকে দাঁড় করায়, তাহলে সবাই তার দিকে তাকায় থাকবে কিনা? কোন অপরাধ, অপরাধ নাকি গুণ নাকি দোষ, কেন দাঁড় করানো হলো? আল্লাহর নবী বলেন সব লোকগুলো আমার উম্মতের দিকে চেয়ে থাকবে। আল্লাহর নবী বলেন চেয়ে থাকতে থাকতে আল্লাহ পরওয়ারদিগারে আলম ফেরেশতাদের মাধ্যমে তার সামনে গুনাহের 99টা রেজিস্টার এবং দফতর আল্লাহ পাক তার সামনে খুলে দিবেন। কতটা? 99টা গুনাহের রেজিস্টার, গুনাহের ফাইল, গুনাহ সংরক্ষণ করার ফাইল। এত বিশাল আকৃতির ফাইল। রাসূল বলছেন এক একটা ফাইল কত বড়, বলছেন চোখ মেললে, চোখ দিয়ে তাকালে যত দূর পর্যন্ত আপনি দেখতে পারেন, যেখানে গিয়ে আপনার দৃষ্টি শেষ হয়, দৃষ্টি সীমার বাহিরে এত বিশাল আকৃতির এক একটা গুনাহের ফাইল। এমন ফাইল কয়টা? বলেন বলেন। 99টি। আচ্ছা, 99টি গুনাহের ফাইল একজন মানুষের সামনে যদি পেশ করা হয়, তাহলে এই লোকটা কি আর কখনো আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারে? আল্লাহর বান্দার সামনে 99টি গুনাহের ফাইল। ইউনশারু আমামাহু 99 সিজিল্লা। আল্লাহর নবী বলেন 99টি গুনাহের রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা এইবার প্রশ্ন করবেন, বান্দা আমার, এইবার তুমি বলো এতগুলো গুনাহের রেজিস্টার পড়ো আর দেখো, আবার আমাকে জানাও এই গুনাহগুলোর মধ্য থেকে কোনো একটি গুনাহকেও কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহর বান্দা জানায়া দিবে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, ওগো আমার প্রভু, ওগো আমার রব, এতগুলো গুনাহের ফাইল, এতগুলো গুনাহ ওই রেজিস্টার গুলোর মধ্যে লেখা আছে। ওগো মাওলানা কারীম, আমি আপনার ফেরেশতাদের লেখা ওই গুনাহগুলোর মধ্য থেকে একটা গুনাহকেও আমি অস্বীকার করতে পারবো না। সত্য বলছে। কিন্তু মানুষ তো, আমরা দুনিয়াতে কেউ কোনো অভিযোগ করলেই আমরা মিথ্যা বলার চেষ্টা করি, ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা বলছে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, প্রভু গো, একটা গুনাহকেও আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দারে আমার, অস্বীকার করতে পারলা না, এইবার তোমাকে আরেকটা প্রশ্ন করি, তুমি এইবার বলো আমার কোন ফেরেশতা কি গুনাহ লিখার ক্ষেত্রে তোমার উপর জুলুম করেছেন? আল্লাহ তাআলা বলেন, এর ফেরেশতারা আমার বান্দার যে গুনাহগুলো তোমরা লিখেছো, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দাকে প্রশ্ন করেন, আযলামাকা কাতাবাতি আল হাফিজুন, আমি আল্লাহ তাআলার নির্ধারিত ফেরেশতারা যারা মোহরির নাকি লিখেন, বদলে লিখেন, একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? পারবা না। তুমি বলো আমার ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছেন? আল্লাহর বান্দা জবাব দে, মালিক লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আপনার ফেরেশতারা আমার উপর সামান্য পরিমাণ জুলুম করেন নাই। সুবহানাল্লাহ। স্বীকার, অস্বীকারও করছি না, আর আপনার ফেরেশতারা আমার উপর জুলুম করেছেন এটাও আমি বলতে পারছি না। এর মানে যা লিখেছেন সবটা বলেন সত্য না মিথ্যা, সঠিক না ব্যাঠিক? সঠিক।